This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে জাল নথি তৈরির অভিযোগে বারবার নাম জড়াচ্ছে শহর কলকাতার। বাংলাদেশে অনুপ্রবেশকারীর সন্দেহে চিত্রদুর্গে 6 জনকে গ্রেপ্তার করা হয় আগেই। পাসপোর্ট আর জাল নথি উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে। জাল পাসপোর্ট আর নথি তৈরি হয়েছিল কলকাতা থেকেই। পার্কস্ট্রিটে ধৃত বাংলাদেশির কাছে উদ্ধার জাল নথি। অস্থির বাংলাদেশ, এপারে বাড়ছে অনুপ্রবেশ উদ্বেগ। মুর্শিদাবাদের রানীনগর থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী সাহায্যকারী 2 দালাল পুলিশের জালে এই মুহূর্তে। ধৃত সাইদুল শেখ বাংলাদেশের পাবনার বাসিন্দা। আরো 2 ধৃতের বাড়ি মুর্শিদাবাদের রানীনগর ও মালদার বৈষ্ণবনগরে। তল্লাশি চালিয়ে রানীনগর থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সঙ্গে আর কে কে জড়িত খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। চীনের সঙ্গে লড়াই করতে গেলে হাম দো হামারা চার চান গ্রন্থাগার মন্ত্রী। চীনের সমান জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারা চার দরকার, সওয়াল তৃণমূল কংগ্রেস বিধায়ক ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। গ্রন্থাগার মন্ত্রীর এহেন মন্তব্যে তীব্র নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য, এভাবে জনসংখ্যা বৃদ্ধি পেলে আবার না বাংলা ভাগের দাবি ওঠে। মহিলারা কি শুধু সন্তানদের জন্ম দেওয়ার যন্ত্র? সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্যে তীব্র ধিক্কার জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও তো হবে। দুর্ভাগ্য যে একজন মন্ত্রী কিভাবে জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনে আরও বেশি সন্তান তৈরি করবার কথা বলে পশ্চিমবঙ্গের এই জনসংখ্যা বৃদ্ধি, মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। সন্তান বাড়িয়ে চীনের সাথে লড়াই করবে? অলরেডি তো জনসংখ্যাতে আমরা প্রথম আছি দেশ আমাদের। তাহলে আর মেয়েরা কি শুধু ওই মেশিন নাকি শুধু সন্তান জন্ম দেবে? এইভাবে তাহলে দেখা হচ্ছে নাকি? যদি এইভাবে দেখা হয় সেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, জানিয়ে শুরু হয়েছে নতুন তরজা, শুনুন। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও তো হবে। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও তো হবে। একটা ছবি দেখাই, এখনো মাথা তুলে বেআইনি হোর্ডিং। হাইকোর্টের রোশানলে পড়তে পারে কলকাতা পুরসভা। অভিযোগ, পুরসভার রাজস্বকে ফাঁকি দিয়ে রমরমিয়ে চলছে এই ব্যবসা। বেআইনি হোর্ডিং কত? উত্তর নেই পুরসভার বিজ্ঞাপন বিভাগের কাছে। শাসক দলের নেতাদের মদতে ব্যবসা ফুলে ফেপে উঠেছে বলে অভিযোগ। রাজস্ব খাতে প্রায় 5 থেকে 6 কোটি টাকা ক্ষতি কলকাতা পুরসভার। এটা হচ্ছে আমাদের একটা অ্যাপস আছে, তাতে আমরা যদি কোনো হোর্ডিং আমাদের যদি অভিযোগ আসে যে এটা কেউ বেআইনি বলছেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাপের মধ্যে দিয়ে দেখে নিই এটা আইনি না বেআইনি। যদি আমাদের অ্যাপে লোড করা থাকে তাহলে এটা আইনি, না থাকলে আমরা বুঝবি বেআইনি এবং কেটে দেওয়া হয়। এটাই আমাদের মূল চেক করার পদ্ধতি। বেআইনি অভিযোগ পেলে কাটা হয়, আমরা নিজেরা আমাদের ইন্সপেক্টররা দেখলে কাটা হয়। প্রতিদিনই আমাদের এই কাজ করছে। আমরা দেখে নিচ্ছি, আমরা অলরেডি বারকোড দিচ্ছি, বারকোড দিয়ে কোনটা ইলিগাল কোনটা লিগাল ওটা দেখে নিচ্ছি। যেগুলো ইলিগাল হবে আমরা প্রসেসটা আমাদের রেগুলার কলকাতায় আছে যে ইলিগাল হোর্ডিং আমরা কেটে দিচ্ছি। এই হচ্ছে ছবি। স্বাভাবিকভাবেই হাইকোর্টের রোশান হলে কবে পড়বে কলকাতা পৌরসভা, তা নিয়ে আশঙ্কায় বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা। কোনো সিস্টেমই নেই, লোকে বাড়ির ছাদে রেলিং বানিয়ে নিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়ে দিচ্ছে, পুরসভার লোক আসলে তাকে কিছু হাতে ধরিয়ে দিচ্ছে, আর কোনো সিস্টেম নেই। সবাই ফিট সিস্টেমে চলছে, ফিট। হ্যাঁ, পুরসভার হোর্ডিং লাগাতে গেলে সেখানে নির্দিষ্ট জায়গায় পেড বলে একটা জিনিস লাগাতে হয়। কোথাও লাগাতে দেখেছেন আপনি? স্ট্যাম্প লাগাতে হয়, একটা হলোগ্রাম লাগাতে হয়, কোথাও দেখেছেন আপনি আজ অব্দি? কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের তথ্য অনুযায়ী শহরে প্রায় 3000-এর কাছাকাছি হোর্ডিং বোর্ড রয়েছে, কিন্তু বেআইনি হোর্ডিং বোর্ড কত রয়েছে তার তথ্য কলকাতা পুরসভার ভান্ডারে নেই।
কারণ কলকাতা পুরসভা যেখানে যায় সেখানে গিয়ে কোথাও বেআইনি রয়েছে কিনা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে দেখে সেই হোর্ডিং বোর্ড ভেঙে দেয়। কিন্তু যে ধরনের তথ্য রাখা প্রয়োজন নিজস্ব ভাণ্ডারে সেই তথ্য আজও জোগাড় করে উঠতে পারেনি। স্বাভাবিকভাবেই বেআইনি হোর্ডিং বোর্ড কলকাতার কোন অংশে কতগুলো রয়েছে সেই তথ্য না থাকায় কলকাতা পুরসভার রাজস্ব খাত রীতিমতো ক্ষতির মুখে পড়ছে। বিজ্ঞাপন বিভাগ অবশ্য জানাচ্ছে তারা বেআইনি হোর্ডিং বোর্ড ভাঙছে, কিন্তু যে অনুপাতে বেড়েই চলেছে বেআইনি হোর্ডিং বোর্ডের সংখ্যা সেই অনুপাতে ভাঙা হচ্ছে না বলেই দাবি বিজ্ঞাপন বিভাগেরই একাংশের। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।